জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রী চরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ এই পবিত্র ভাদ্র মাসে একটি ছোট্ট গল্প বলছি। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। একটি পুকুরে দুটি মাগুর মাছ বাস করত। একটি মাগুর মাছ হরে কৃষ্ণ করে খুব নাম করত, আর একটি মাগুর মাছ নাস্তিক ছিল। সে নিজের আনন্দে ঘুরে বেড়াত, যা ইচ্ছা তাই করত। তো একদিন নাস্তিক মাগুর মাছটিকে বলল, তুইও নাম কর, তাহলে দেখবি কোনো বিপদ আপদ আসবে না, এলেও তা কেটে যাবে। তো নাস্তিক মাছটি বলল, না, আমি ওসব নাম টাম করবো না, আমি যা আছি বেশ ভালোই আছি। এই কথা শুনে নাস্তিক মাছটি বলল, এটা আবার ভালো থাকা বলে নাকি? সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। এই বুঝি কখন জেলে এসে আমাদের ধরে নিয়ে যাবে। ঠাকুরের নাম কর, তাহলে কোনো বিপদ আসবে না, আসলেও তা কেটে যাবে। এই কথা শুনে নাস্তিক মাগুর মাছটি কৃষ্ণ নাম করতে লাগলো। বেশ ভালোই ওদের দিন যাচ্ছিল। একদিন হঠাৎ তারা দুজনেই জেলের জালে ধরা পড়ল। জেলে মাছ দুটি নিয়ে গিয়ে বউকে দিয়ে বলল, মাছ দুটি কাটো, আমি একটু আসছি। তখন নাস্তিক মাগুর মাছটি বলল, দেখ, আমি ঠাকুরের নাম করলাম আর জেলের হাতে ধরা পড়লাম। এর আগে তো কোনো দিন এরকম হয়নি, তোর জন্য সব হয়েছে, এবার মরণ ছাড়া আর কোনো উপায় নেই। বেশ ছিলাম। এই রকম নানা কথা বলতে থাকলো নাস্তিক মাগুর মাছটিকে। তখন নাস্তিক মাগুর মাছটি বলল, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে, খুব খুব করে নাম করো, কিচ্ছু হবে না, অত চিন্তা করার কিচ্ছু নেই। নাস্তিক মাছটি বলল, চিন্তা করব না মানে? এবার আমাদের ছাই মাখিয়ে কাটবে, আমরা তো এবার মরব। এদিকে রাজামশাই একটি নতুন পুকুর কাটিয়েছেন, ওই পুকুরে নিখুঁত দুটি মাগুর মাছ ছাড়বেন। রাজামশাই ঢেড়া পিটিয়ে দিলেন, যে দুটি মাগুর মাছ এনে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো ওই পথ দিয়ে জেলে যাচ্ছিল। এই কথা শুনে তাড়াতাড়ি ঘরে গিয়ে বউকে বলল, দুটো মাগুর মাছ এনেছিলাম, কই? বউ বলে, এই তো ছাই মাখাচ্ছি, কাটবো। না, কেটো না, নিখুঁত দুটি মাগুর মাছ চাই রাজামশাইয়ের, উনি পুকুরে ছাড়বেন। তখন মাছ দুটিকে ধুয়ে ভালো করে রাজার কাছে নিয়ে গেল। মাছ দুটিকে ভালো করে শুদ্ধিকরণ করে নাকে নথ পরিয়ে পুকুরে ছেড়ে দিলেন, আর বললেন, কেউ যেন এই মাছ না ধরে, ধরলে তার শাস্তি হবে। এখন নাস্তিক মাগুর মাছটি বলল, দেখলে নামের কি মাহাত্ম্য, বিপদ ঠিক কেটে গেল, আবার চিরজীবনের মতো আমরা জীবন লাভ করলাম, আমাদের আর কোনো ভয় নেই। তাই বলি, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আমরা সৎসঙ্গীগণ সৎসঙ্গে যাব, মন্দিরে যাব, সৎসঙ্গীদের সঙ্গে উঠা বসা করব, তবেই তো আমাদের জীবন ঠাকুরমুখী হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।